সকল ছাত্রছাত্রী যারা আগামী বছর 2024 মাধ্যমিক দেবে, যারা ক্লাস 10-এ পড়ছো, তাদের জন্য চতুর্থ অধ্যায় ইতিহাসের চতুর্থ অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর নিয়ে আমি আলোচনা করছি। শর্ট প্রশ্ন এবং এমসিকিউ এসিকিউ টাইপ প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যেগুলো এই চ্যাপ্টারে প্রশ্ন রয়েছে, শর্ট প্রশ্ন, সেইগুলো নিয়ে আলোচনা। লোকহিতবাদী নামে কে পরিচিত? উত্তর হবে গোপাল হরি দেশমুখ। চৈত্র সংক্রান্তির দিন প্রতিষ্ঠিত হয়েছিল কোন প্রতিষ্ঠান? সেটা হলো হিন্দু মেলা। হিন্দি ভাষায় জাতীয়তাবোধ জাগরণে সাহিত্য রচনায় খ্যাতি পান কে? ভারতেন্দু হরিশচন্দ্র। অম্বা শব্দের অর্থ কী? মা। বন্দে মাতরম সঙ্গীত কোন উপন্যাসে রয়েছে? আনন্দমঠ উপন্যাসে। জগদীশের ধ্যানভঙ্গ কার্টুনটি অঙ্কন করেছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। বিখ্যাত ঔপনিবেশিক ব্যঙ্গচিত্র শিল্পী ছিলেন কে? গগনেন্দ্রনাথ ঠাকুর। ভারতমাতা চিত্রে শিল্পী কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতমাতা নাটকের রচয়িতাকে? কিরণচন্দ্র বন্দ্যোপাধ্যায়। গোড়া উপন্যাসের রবীন্দ্রনাথ ঠাকুর। বর্তমান ভারত গ্রন্থ আকারে প্রকাশিত হয় কবে? 1905 খ্রিস্টাব্দে। মেঘনাদ বধ কাব্য কে রচনা করেন? মধুসূদন দত্ত। বাংলা সাহিত্যের স্বভাব কবি কাকে বলা হয়? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। 14 নম্বর, হিন্দু মেলার প্রধান উদ্যোক্তাকে? নবকুমার মিত্র। 15 নম্বর, সর্বভারতীয় জাতীয় সম্মেলনের আয়োজক কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারত সভা কবে গঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। 17 নম্বর, সর্বভারতীয় জাতীয় সম্মেলন 1883 কবে হয়? কোথায় হয়? কলকাতার অ্যালবার্ট হলে। 18 নম্বর প্রশ্ন, মহাজন সভা কবে হয়? 1884 খ্রিস্টাব্দে। 19 নম্বর প্রশ্ন, পুনা সার্বজনীন সভা যার নেতৃত্বে গড়ে উঠেছিল তিনি কে? মহাদেব গোবিন্দ রানাডে। 20 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান লীগের উদ্যোক্তা কে ছিলেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এই ইন্ডিয়ান লীগের উদ্যোক্তা ছিলেন শিশির কুমার ঘোষ। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত কবে হয়েছিল? 1851 সালে। 22 নম্বর, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির উদ্যোক্তা কে ছিলেন? জর্জ টমসন। 23 নম্বর, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কবে স্থাপিত হয়? 1839 খ্রিস্টাব্দে। 24 নম্বর, জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দে। বঙ্গভাষা প্রকাশিকা সভা কবে গঠিত হয়েছিল? 1876 খ্রিস্টাব্দে। 26 নম্বর, 19 শতককে সভা সমিতির যুগ বলেছেন কে? ডক্টর অনিল শীল। 27 নম্বর, মহারানী ঘোষণাপত্র জারি করা হয় কবে? 1858 খ্রিস্টাব্দে। 28 নম্বর, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থটি কার রচনা? বিনায়ক দামোদর সাভারকর। 29 নম্বর, অসমের সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? মনিরাম দেওয়ান। 30 নম্বর, ক্ষত্রিয় নারী উপাধিতে ভূষিত করা হয় কাকে? ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে। 31 নম্বর, মহাবিদ্রোহকালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। 32 নম্বর, 1857 মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম কে বলেছেন? দামোদর বিনায়ক সাভারকর। 33 নম্বর, 1857 গ্রন্থটি কার রচনা? 1857 গ্রন্থটি ডক্টর সুরেন্দ্রনাথ সেনের রচনা। 34 নম্বর, মহাবিদ্রোহ দমনে ইংরেজ সেনাপতি কে ছিলেন? জন লরেন্স। 35 নম্বর, 1857 সালে মহাবিদ্রোহ হিন্দুস্তানের বাদশাহ বলা হয় কাকে? দ্বিতীয় বাহাদুর শাহকে। 36 নম্বর, 1857 বিদ্রোহ সূচনা করেন কে? মঙ্গল পাণ্ডে। এবার কিছু শূন্যস্থান প্রশ্নপূর্ণ রয়েছে। নব্য বাংলা চিত্রকলার অগ্রদূত কাকে বলা হয়? অবনীন্দ্রনাথ ঠাকুরকে। রূপান্তর চিত্রের রূপকার কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। নীলদর্পণ নাটকের রচনাকারকে? দীনবন্ধু মিত্র। মহাবিদ্রোহের পূর্বে দেশপ্রেমের প্রকাশ ঘটান কে? ঈশ্বর গুপ্ত। 5 নম্বর, অস্ত্র আইন পাশ হয় কবে? 1878 সালে। 6 নম্বর, ড্যাশ ইলওয়ার্ড বিলের পক্ষে আন্দোলন নেতৃত্ব দেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।
7 নম্বর দেশীয় সমাদত্ত আইন জারি করেন লর্ড লিটন। 8 নম্বর পিটিশন অফ অ্যাগিটেশন গ্রন্থ রচনা করেন কে? মঞ্জু চট্টোপাধ্যায়। 9 নম্বর সিভিল সার্ভিসে বয়সসীমা নিয়ে আন্দোলন গড়ে তুলেছিল কে? কোন সংগঠন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। 10 নম্বর নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন করেন লর্ড নর্থ বুক। 11 নম্বর রাষ্ট্রগুরু নামে খ্যাত কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 12 নম্বর স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায় কবিতাটি কার রচনা? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 13 নম্বর দাদাভাই নৌরাজির উদ্যোগে গড়ে ওঠে কোনটা? বোম্বাই অ্যাসোসিয়েশন। 14 নম্বর বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি সম্পাদক কে ছিলেন? প্যারীচাঁদ মিত্র। 15 নম্বর হলো ভারতের প্রাচীনতম রাজনৈতিক সংগঠন? জমিদার সভা। 16 নম্বর স্বাধীনতার অগ্রদূত নামে পরিচিত কে? কবি ঈশ্বর গুপ্ত। 17 নম্বর 1857 ইন আওয়ার হিস্ট্রি নামক গ্রন্থটির রচয়িতাকে? PC যোশী। 18 নামে এক ভারতীয় সিপাহী বিদ্রোহে ব্যর্থতার জন্য আনন্দে আত্মহারা হয়ে ভোজসভার ব্যবস্থা করেছিলেন, সেটা হল রাধাকান্ত দেব। 19 নম্বর সিপাহী বিদ্রোহের সময় ইংল্যান্ডের রানী কে ছিলেন? ভিক্টোরিয়া। 20 নম্বর 1857 বিদ্রোহকে মুসলিম চক্রান্ত বলে আখ্যায়িত কে করেন? সৈয়দ মঈনুল হক। 21 নম্বর জেনারেল সার্ভিস এস্টাবলিশমেন্ট অ্যাক্ট চালু করেন কে? লর্ড ক্যানিং। 22 নম্বর 1857 বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে কে অভিহিত করেছেন? কার্ল মার্কস। 23 নম্বর দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় নির্বাচিত করা হয়েছিল? রেঙ্গুনে। 24 নম্বর বিহারে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে? কুনওয়ার সিং। 25 নম্বর ড্যাশকে সিপাহী বিদ্রোহের মহড়া বলে ধরা হয়? সাঁওতাল বিদ্রোহকে। 26 নম্বর শশীভূষণ চৌধুরীর হাতে 1857 খ্রিস্টাব্দের পূর্বে কটি অসামরিক বিদ্রোহ ঘটেছিল? 53টি। 1857 বিদ্রোহ নাম কোন স্থানে প্রথম শুরু হয়? সেটা হলো ব্যারাকপুরে। এবারে 1 নম্বরের প্রশ্ন, যেগুলো এসএকিউ আছে। মহাবিদ্রোহ কবে শুরু হয়েছিল? 1857 খ্রিস্টাব্দে 27 মার্চ। মহাবিদ্রোহের সূচনা কোথায় হয়েছিল? ব্যারাকপুরে। মহাবিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? মঙ্গল পাণ্ডে। মহাবিদ্রোহের একজন নেতার নাম লেখো? তাঁতিয়া টোপি। আর অনেকে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, নানা সাহেব, আর অনেকে ছিল। সিপাহী বিদ্রোহের ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ক্যানিং। সিপাহী বিদ্রোহকালে দিল্লির মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহী বিদ্রোহের খ্যাতনামা নেত্রী কে ছিলেন? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। 1857 মহাবিদ্রোহের জন্য কোন গভর্নর জেনারেলকে দায়ী করা হয়? লর্ড ডালহৌসি। নানা সাহেব কে ছিলেন? দ্বিতীয় বাজিরাও দত্তপুত্র এবং সিপাহী বিদ্রোহের একজন নেতা। তাঁতিয়া টোপি কে ছিলেন? নানা সাহেবের বিশ্বস্ত অনুচর এবং সিপাহী বিদ্রোহের একজন নেতা। অসময়ে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? মনিরাম দেওয়ান। অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? নেত্রী কে ছিলেন? বেগম হজরত মোহন। কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? নানা সাহেব। বিহারের সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? কুনওয়ার সিং। কাকে বিদ্রোহীরা 1857 খ্রিস্টাব্দে হিন্দুস্তান সম্রাট বলে ঘোষণা করেন? মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে। কে 1857 বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছেন? দামোদর বিনায়ক সাভারকর। দামোদর বিনায়ক সাভারকরের লেখা বইটির নাম কি? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। কবে ভারত কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দের 2রা আগস্ট। কবে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্রটি প্রকাশিত হয়? 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। ভাইসরয় শব্দের অর্থ কী? রাজপ্রতিনিধি। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? লর্ড ক্যানিং। 1857 বাংলাদেশ গ্রন্থটি কার রচনা? সুকুমার মিত্রের রচনা। স্বাধীনতার অগ্রদূত কাকে বলা হয়? কবি ঈশ্বর গুপ্তকে। 24 নম্বর প্রশ্ন, প্রথম দৈনিক বাংলা সংবাদপত্র কোনটি? ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর 1830 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। বঙ্গভাষা প্রকাশিকা সভার একজন উদ্যোক্তা কে ছিলেন? দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভার প্রথম সভাপতি কে ছিলেন? রাধাকান্ত দেব। কলকাতা ছাত্র সভা কারোতে গড়ে উঠেছিল? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও আনন্দমোহন বসুর নেতৃত্বে। হিন্দু মেলার মুখপাত্র কে ছিল? মুখপাত্র কী ছিল? ন্যাশনাল পেপার। কে নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করেন? মাইকেল মধুসূদন দত্ত। চারবার দর্পণ কার রচনা? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। শাহজাহান নাটকের কার রচনা? দ্বিজেন্দ্রলাল সরকার, দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা। হরিব্রাজককে রচনা করেন? স্বামী বিবেকানন্দ। সাজাত্যবোধের আদ্যাচার্য কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী। একেই কি বলে সভ্যতা কার রচনা? মাইকেল মধুসূদন দত্তের রচনা। এই ছিল 4র্থ অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন রয়েছে। তোমরা এগুলো পড়ো, এগুলো দেখো, এগুলো বারবার পড়লে বা খাতায় লিখে লিখে পড়ো, তাহলে তোমাদের ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, যাদের এই চ্যানেলটি মনোভাবে একটু তোমাদের কাজে লেগেছে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগে তোমরা ভিডিও দেখতে পারো আমি যখন কোনো ভিডিও ছাড়বো। এই অধ্যায়ের এই প্রশ্নগুলো রয়েছে, এর অধ্যায়ের আরও কিছু বড় প্রশ্ন রয়েছে, সেটা পরে আলোচনা করবো এবং
আগামী দিনে আরও নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।